নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আগের দিন একটা আমি ব্লাউজে ফেব্রিক নকশা করেছিলাম আর গীতা তত্ত্বসার শুনিয়েছিলাম অষ্টম অধ্যায় অবধি। তো আজকে নবম অধ্যায় থেকে পাঠ করছি আর সঙ্গে নকশা আঁকছি। তো পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের কথা বলিতেছেন। যাহা শ্রেষ্ঠ বিদ্যা, শ্রেষ্ঠ জ্ঞান, যাহা অবগত হইলে ভববন্ধন মোচন হয়। তিনি বলিলেন, আমি অপ্রকাশিত মূর্তিতে পৃথিবীতে ব্যাপিয়া রহিয়াছি। সকল প্রাণী আমার মধ্যে অবস্থান করিতেছে, কিন্তু আমি তাহাদিগের মধ্যে নাই। মহাপ্রলয়ে সকল বিষয় লয়প্রাপ্ত হইয়া আমাতেই অবস্থান করে। আমি পুনরায় নতুন জগৎ সৃষ্টি করি। লোকে সামান্য কারণেই চঞ্চল ও ভীত হয়, মৃত্যুতে শকার্ত হইয়া ক্রন্দন করে। কিন্তু আমি সকল অবস্থায় উদাসীন, কোনো শোক বা দুঃখ আমাকে স্পর্শ করে না। জ্ঞানীগণ আমার স্বরূপ অবগত আছেন, সেই জন্য তাহারাও সর্বপ্রকার পরিবর্তনে উদাসীন হইয়া থাকেন। তিনি আরও বলিলেন, আমি ভক্তিপ্রিয়। ঘোর পাপী ব্যক্তিও যদি ভক্তিভাবে আমার উপাসনা করে, তাহা হইলে আমি তাহার সর্বপ্রকার পাপ বিনষ্ট করিয়া তাহাকে পুণ্যাত্মা করিয়া থাকি। হে অর্জুন, আরও জানিয়া রাখো, যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হইয়া থাকেন, আমি সেই সকল পরম ভক্তদিগের পরম কল্যাণ করিয়া অন্তিমে মুক্তিদান করিয়া থাকি। যাহারা আমার উপাসনা না করিয়া অন্য দেবতার পূজার্চনা করিয়া থাকেন, তাহারা প্রকৃতপক্ষে অজ্ঞানবশত আমারই উপাসনা করিয়া থাকেন। তাহারা জানেন না আমি সকল দেবতার মধ্যেই বিরাজিত। সকল প্রাণীর মধ্যে আমি প্রাণরূপে বিরাজ করিতেছি। দেবতার পূজার্চনা করিলে ভক্ত সকল দেবলোক প্রাপ্ত হন, আর পিতৃগণের পূজা করিবার কারণে পিতৃলোকে যাইয়া থাকেন। আমার আরাধনা বা ভজনা করিলে ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন। যিনি আমাকে ভক্তি করিয়া পবিত্র মনে পত্র, পুষ্প, ফল, জল প্রভৃতি দান করিয়া থাকেন, আমি সেই ভক্তের দান সকল আদরের সহিত গ্রহণ করিয়া থাকি। হে প্রিয় অর্জুন, তুমি যাহা দান বা গ্রহণ করো, যে সকল যজ্ঞ বা তপস্যা করো, সব কিছুই আমাকে লক্ষ্য করিয়া করিবে। এইভাবে কর্ম করিলে আমি সংসার বন্ধন হইতে মুক্তি দিয়া থাকি। হে অর্জুন, অতি দুষ্ট ব্যক্তিও যদি অনন্য মন কৃষ্ণগত প্রাণ হইয়া আমার আরাধনা করে, তাহা হইলে তাহাকে সকল সাধু বলিয়া মনে করিয়া থাকে, বা সে সাধু বলিয়া গণ্য হয়। কারণ তাহার সদিচ্ছা থাকিবার জন্য সেই অতি দুরাচার ব্যক্তিও শীঘ্র ধার্মিক ব্যক্তি হইয়া চিরশান্তি লাভ করে। আমার ভক্তের বিনাশ নেই। অতএব হে অর্জুন, তুমি আমাতে ভক্তি রাখিয়া আমার আদেশ অনুসারে কর্ম করিয়া যাও, পরিণামে আমাকেই পাইবে। শ্রীকৃষ্ণের মুখে এই সকল পরম তত্ত্বের কথা শুনিয়া অর্জুনের দেহ এবং মন অনেকটা কৃষ্ণগত হইল। দশম অধ্যায়, বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ ইহার পূর্বে সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ে আপন ঐশ্বর্যের কথা কিছু কিছু বলিলেও এই অধ্যায়ে বিস্তারিতভাবে তাহা ব্যক্ত করিতেছেন। ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার কথা তোমার ভালো লাগিতেছে জানিয়া এইবার আমার পরম তত্ত্বের কথা ব্যক্ত করিতেছি। দেববৃন্দ বা মহর্ষিগণ কেহই আমার জন্মের কথা অবগত নহেন, কারণ আমি তাহাদিগের আদিতে ছিলাম। আমার আদি বা জন্ম নাই। আমি সকল জগতের ঈশ্বর। যিনি আমাকে এইরূপ অনাদি জন্মরহিত বলিয়া জানেন, তিনি মনুষ্যলোকে মোহে পতিত না হইয়া সকল প্রকার পাপ হইতে মুক্তিলাভ করিয়া থাকেন। হে অর্জুন, প্রাণীগণের সুখ দুঃখ, ভয় অভয়, জন্ম মৃত্যু, তপ দান, যশ অযশ, সত্য ক্ষমা, সুনাম দুর্নাম ইত্যাদি নানাবিধ ভাব আমা হইতেই জন্মে। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, তাহাদেরও পূর্ববর্তী সনকাদি চারিজন মহর্ষি
স্বয়ম্ভূবাদী চতুর্দশ মনু, ইহারা সকলেই আমার মন হইতে জন্মিয়াছেন। পৃথ্বীবাসী মনুষ্য সকল ইহাদিগের সন্তান। আমার এইরূপ মহিমা ও শক্তির কথা যিনি ভালোভাবে জানিতে পারেন, তিনি পরম জ্ঞান লাভ করিয়া থাকেন, সন্দেহ নাই। আমা হইতেই সকল জগৎ সৃষ্টি হইয়াছে। আমি সকলকে কর্মে নিযুক্ত করিয়া থাকি। এই কথা বুঝিয়া পণ্ডিতগণ ভক্তের সহিত আমাকে ভজনা করিয়া থাকেন। হে অর্জুন, যাহাদিগের চিত্ত আমাতেই রত, তাহারা আমার গুণকীর্তন করিয়া শান্তি পাইয়া থাকেন। আমি এই সকল ভক্তদিগের প্রতি দয়া করিয়া তাহাদিগের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া উজ্জ্বল জ্ঞানের আলোক দান করিয়া অজ্ঞান অন্ধকার দূর করিয়া থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নিজ পরিচয়ের কথা অর্জুনকে জানাইলেন। অর্জুনের মনের সংশয় সম্পূর্ণভাবে নিরসন হয় নাই। সেই জন্য অর্জুন পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে যে সকল বিষয় বলিয়াছ, আমি সকল সত্য বলিয়া বিশ্বাস করি। তথাপিও পুনরায় জানিতে চাই তোমার অলৌকিক গুণ এবং শক্তির কথা। কোন কোন বস্তুতে তোমার অধিক প্রকাশ, তাহা শুনিতে ইচ্ছা করি। এই কথা শ্রবণে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এইবার আমার প্রধান প্রধান অলৌকিক গুণ ও শক্তির কথা শুনো। আমি স্বইচ্ছায় এই মানবদেহ ধারণ করিয়াছি। আমাকে মনুষ্য ভাবিয়া ভুল করিও না। সর্বজীবের মধ্যে যে আত্মা, সেই আত্মাই আমি। বেদশাস্ত্রের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, নক্ষত্রের মধ্যে চন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে মন, পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, যদুকুলের মধ্যে কৃষ্ণ, পাণ্ডবদিগের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে ব্যাসদেব, কবিদিগের মধ্যে শুক্রাচার্য। হে অর্জুন, সকল কিছুর মধ্যে যাহা যাহা প্রধান, তাহাই আমি। সকল প্রাণীর বা বস্তুর মূল কারণ আমি। চরাচরে এমন কিছু নাই যাহা আমা ভিন্ন হইতে পারে। আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নাই। এই বহু নামে আমাকে জানিবার তোমার কি প্রয়োজন? এইমাত্র জানিয়া রাখো যে আমার একমাত্র বংশ দিয়া আমি এই জগৎ ধারণ করিয়া আছি। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। সদ্গুরুর কৃপা হইলে ভগবৎ বিষয়ে সাধকের যেরূপ প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়, এই অধ্যায়ে অর্জুনের সেইরূপ জ্ঞান লাভের কথা হইতেছে। অর্জুন বলিলেন, হে দয়াময় কৃষ্ণ, তুমি আমাকে পরম গোপনীয় আত্মজ্ঞান সম্বন্ধে যাহা বুঝাইয়া বলিলে, তাহাতে আমি হন্তা। ইহারা হত হইতেছে এইরূপ, মোহ দূর করিয়া গেল। হে কমল লোচন, তোমার নিকট হইতে জীবের জন্ম মৃত্যুর কথা বিস্তারিতভাবে শুনিলাম। তোমার মাহাত্ম্য কথা শুনিয়াও আনন্দ পাইলাম। হে পুরুষোত্তম, তুমি আমার নিকট যাহা ব্যক্ত করিয়াছ সকলই সত্য। তথাপিও আমি তোমার অলৌকিক রূপ দেখিতে ইচ্ছা করি। তুমি যদি আমাকে সেই রূপ দেখিবার উপযুক্ত বলিয়া মনে করো, তাহা হইলে হে যোগেশ্বর হরি, আমাকে সেই বিশ্বরূপ দর্শন করাও। পূর্বোক্ত দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজ অলৌকিক শক্তি এবং গুণের কথা বলিয়াছিলেন। সেই জন্য ধীমান অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে তাহার বিশ্বরূপ দর্শন করিতে ইচ্ছা প্রকাশ করিলে। তিনি বলিলেন, তুমি আমার এই স্থূলচক্ষুর দ্বারা তাহা দেখিতে পাইবে না। তোমাকে দিব্য অপ্রাকৃত জ্ঞান চক্ষু দিতেছি, উহার দ্বারা আমার ঐশ্বরিক যোগশক্তি দর্শন করো। তখন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে নিজের দিব্য বিশ্বরূপ দেখাইলেন। দয়াময় শ্রীকৃষ্ণের পরম দয়ায় দিব্যচক্ষু লাভ করিয়া অর্জুন দেখিতে লাগিলেন। তাহার সম্মুখে বিশ্ব ব্রহ্মাণ্ডময় শত সহস্র সূর্যের তেজদীপ্ত মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বহু হস্ত, পদ, মুখ, চোখ সমন্বিত এক বিরাট পুরুষ দণ্ডায়মান রহিয়াছেন। আর সেই পূর্ণ দেহে অবস্থান করিতেছেন অসংখ্য দেবদেবী, মুনি, ঋষি, নদ, নদী, পশু, পক্ষী ইত্যাদি সমগ্র প্রাণীজগৎ। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধনাদি ও উভয় পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধাগণ সকলে সেই ভয়ঙ্কর মূর্তির করাল মুখগহ্বরে দ্রুত বেগে প্রবেশ করিতেছেন। মুখ হইতে যেন লেলিহান অগ্নিশিখা বাহির হইতেছে। এই ভয়াল মূর্তিতে দর্শনে অর্জুন নতজানু হইয়া প্রণাম করিয়া বলিতে লাগিলেন,
হে কৃষ্ণ, হে বিশ্বরূপধারী, আমি যেদিকেই লক্ষ্য করিতেছি কেবল তোমাকেই দেখিতেছি। তোমার কলেবরে দেবতাগণ, বহু প্রকার প্রাণী সকল, পুণ্যাত্মা ঋষিবৃন্দ, কত ভয়ঙ্কর সর্পসমূহ রহিয়াছেন। জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা পদ্মাসনে বসিয়া রহিয়া দেখিতেছি। তোমার অসংখ্য হস্ত, অসংখ্য উদর, মুখ এবং চোখ। তোমার কোথায় আদি, কোথায় অন্ত, তাহার কিছুই দেখা যাইতেছে না। হে উগ্ররূপধারী, আপনি কে আমাকে বলুন। এই ভয়ঙ্কর মূর্তি সংবরণ করিয়া আমার প্রতি প্রসন্ন হইউন। আমার সকল অপরাধ ক্ষমা করিয়া সেই পূর্বের শান্ত সৌম্য মূর্তি দর্শন করান প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, এই ভয়ঙ্কর সৃষ্টি ক্ষয়কারী কালরূপী আমি সৃষ্টি ধ্বংস করি। আমি এই সকল লোক ধ্বংস করিতে প্রবৃত্ত হইয়াছি। বিপক্ষ দলের যে সকল যোদ্ধা যুদ্ধ করিতে আসিয়াছে, তুমি যুদ্ধ না করিলেও তাহারা কেহই জীবিত থাকিবে না। অতএব ওঠো, যুদ্ধে জয়লাভ করিয়া যশস্বী হও। আমার কর্তৃক তাহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। তখন ভগবান অর্জুনকে পূর্বের সৌম্য মনুষ্যরূপ মূর্তি দেখাইয়া আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, আপনার মনুষ্য মূর্তি দেখিয়া আমি প্রকৃতিস্থ হইলাম। শ্রীকৃষ্ণ বলিলেন, তুমি এখন আমার নির্দেশ মতো কার্য করো। আমিই কর্তা, তুমি উপলক্ষ মাত্র। এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় না। তুমি আমার পরম ভক্ত, সেই জন্য এই বিশ্বরূপতে সক্ষম হইলে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন বিশ্বরূপ দর্শন করিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দয়াময়, জ্ঞান এবং ভক্তিপথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ তাহা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহারা জিতেন্দ্রিয় হইয়া অদ্বিতীয় ব্রহ্মোপাসনা করেন, অবশেষে তাহারা আমাকে পাইয়া থাকেন। কিন্তু এই পথ কষ্টসাধ্য। আর যাহারা সকল কর্মফল আমাতেই অর্পণ করিয়া ভক্তিচিত্তে আমারই আরাধনা করেন, তাহারাই শ্রেষ্ঠ পথের পথিক। যিনি কোনো জীবের প্রতিহিংসা করেন না, সকলকে সমভাবে দর্শন করেন, দয়া এবং ভালোবাসা দিয়া থাকেন, সুখে দুঃখে সমভাবে সর্ব অবস্থায় সন্তুষ্ট চিত্ত, সেই ভক্ত আমার অতি প্রিয়। প্রকৃত ভক্তের লক্ষণ কি, তাহাই ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের 13 শ্লোক হইতে 20 শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে ব্যক্ত করিয়াছেন। সদ্গুরুর কৃপায় সাধন মার্গে উন্নতিশীল সাধক ক্রমশ এই সমুদয় অবস্থা নিজে নিজেই অনুভব করিতে পারিবেন। বাস্তবিক এই অবস্থায় না আসিতে পারিলে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় না। ভগভক্তদি লাভের জন্য স্ত্রী, পুত্র, গৃহ সকল ত্যাগ করিতে হয় না। নিজ সংসারে অতুল ঐশ্বর্য থাকিলেও যিনি নিজেকে গৃহশূন্য মনে করিয়া থাকেন এবং এই অধ্যায়ের 13 হইতে 20 শ্লোকের ভাবাপন্ন হন, তিনিই বীর সাধক ও ভক্ত। বাসনাই সংসার। গৃহে থাকিলেও বাসনা ত্যাগ করিতে পারিলে সংসার ত্যাগ করা হয়। বাসনা লইয়া বনে বাস করিলেও নিস্তার পাইবার উপায় নাই। 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। অর্জুন জানিতে চাহিলেন, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে। তদুত্তরে শ্রী ভগবান বলিলেন, শরীরই ক্ষেত্র, ও যিনি ইহাকে জানেন তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। আমি সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞরূপে অধিষ্ঠিত। বুদ্ধি, প্রকৃতি, অহংকার, 24টি পদার্থ এবং ইচ্ছা ও দেশ, এই সকলও ক্ষেত্র বলিয়া পরিচিত। নিজের প্রশংসা না করা, অহংকার না করা, হিংসা না করা, ক্ষমা করা, সরলতা ও গুরুর প্রতি ভক্তি ও তাহার সেবা করা, শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা, চঞ্চল মনকে সংযত করিয়া সুচিন্তায় লইয়া আসা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে বিচলিত না হইয়া তদ্বিষয়ে আলোচনা করা, স্ত্রী পুত্রাদি ও গৃহাদিতে মোহশূন্য হওয়া, অধিক বাক্য না বলা, নির্জনে বাস, আত্মতত্ত্ব এবং মুখ্য তত্ত্বের আলোচনা করা, ভক্তিচিত্তে একমাত্র আমার ভজনা করা, এই সকলকে জ্ঞান বলিয়া জানিবে। এই সকল বিষয়ে বিপরীতকে অজ্ঞান বলিয়া জানিও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও অনেক বিষয় বুঝাইয়া দিলেন।
গীতা তত্ত্বসার ত্রয়োদশ অধ্যায় অবধি পাঠ করলাম, আর আমার ফেব্রিকের ডিজাইনটাও শেষ হয়েছে। তো পুরোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের আশায়। সাইড থেকে হাতাটা দেখতে লাগবে এরম, আর পিঠের দিকে দেখো মা সরস্বতীর জন্য দেবী সরস্বতীর এখানে করেছি বীণা, তবলা, বই, খাতা। আর পিঠের নিচের দিকটায় রয়েছে এরকম একটা ভারী ডিজাইন। এই দেখো ছোট্ট ছোট্ট গোলাপ কুড়ি করেছি, এই ডিজাইনটা করেছি। এই দিকে রংটা এখনো শুকনো হচ্ছে, এই দিকেও থাকবে এরকম। তো কেমন হয়েছে সবাই জানাও, অনেক কষ্টের ফল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। কেমন হয়েছে সবাই জানিও। এই দেখো এই ডিজাইনটা করেছি, আর সাইড থেকে এরকম। ফেসবুক পেজ রয়েছে নুড়িহার, সবাই ফলো করুন, পাশে থাকুন, আর খুব ভালো থাকুন, আর সঙ্গে রাখুন নুড়িহার আঁকার ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।